হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটা পনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই ইজি একটা রেসিপি। আজকের রেসিপিটা তোমরা সকলে দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, এখানে মনে করলে তোমরা নর্মাল বাদামটাও ইউজ করতে পারো। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো, টমেটো কাটা দিচ্ছি আমি, চাল মগজ দিয়ে ভালো করে একটু কড়াইয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে এটাকে আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ হয়। ঝালের পরিমাণটা আমি দুটো দুটো করে দিয়েছি, 4টে। যদি তোমরা একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু এখানে বেশি ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে কিন্তু মশলাটাকে ফ্রাই করে নিতে হবে, তারপরে কিন্তু মিক্সারে দেবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা করে। তো ফাইনালি আমার মশলাটা কিন্তু ফ্রাই কমপ্লিট। এবারে একটা নামিয়ে জায়গাতে ভালো করে ঠান্ডা করতে দেবো, তারপরে কিন্তু মিক্সারে ঘুরিয়ে নেব। তো চলো ততক্ষণে আমি এদিকে শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সাদা তেল, ভালো করে গরম করে নিয়ে পনিরগুলোকে ভালো করে কেটে নিয়েছি বক্স আকারে, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আমার কিন্তু পনিরগুলো মোটামুটি সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি এবারে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো আমি চৌকো চৌকো করে বক্স আকারে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে দিচ্ছি আলুর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নেব। তো আমার কিন্তু ফাইনালি আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। তারপরে সেই তেল অবশিষ্ট আছে, ওই তেলেই আমি দিচ্ছি এবারে 5 ফোড়ন, দিচ্ছি এবারে আমি একটা মতো তেজপাতা। চাইলে তোমরা এখানে একটু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, যেহেতু আমার ছিল না আজকে ঘরে, ওই জন্য কিন্তু আমি এটাকে ইগনোর করে গেছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই মশলাটাকে আমি ভালো করে পেস্ট আকারে বানিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি পেস্টটাকে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে আমি দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য, আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ মশলা ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি ফ্রাই করে রাখা আলু আর পনিরগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, অনেকটা তেল ছেড়েছে। এবারে দিচ্ছি পরিমাণ মতো আমি জল। জলের পরিমাণটা পুরোটাই কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো দেবে। যদি ঝোলের পরিমাণটা বেশি খাও তাহলে একটু বেশি দিও, আর যদি কম কম করো কিংবা মাখো মাখো করো তাহলে একদমই কম দেবে। ব্যাস, আলুটা সিদ্ধ হওয়ার মতো হলেই হবে। আমি ঝোলের পরিমাণটা কম করব বলে জলের পরিমাণটা কমই দিয়েছি, ততটুকুই জল দিয়েছি যতটুকু জলে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পনির রেসিপি। তো তোমাদের কেমন লাগে পনির খেতে, কারা কারা পনির প্রিয় তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পনিরের যে কোনো রেসিপি কিন্তু একদমই অন্যতম একটা রেসিপি। যারা মাছ মাংস পছন্দ করো না তারা কিন্তু পনিরের এইভাবে কিন্তু রান্না করে খেতে পারো, এত টেস্টি হয় সে আর কি বলবো। আর যারা পনির প্রিয় মানুষ তারা কিন্তু অবশ্যই এভাবে একটা রেসিপি বানিয়েও বাড়িতে দেখবে কতটা সুন্দর হয়।
আর কতটা টেস্টি হয় বাড়ির সকলে কিন্তু নাম করবে। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু লাস্টে একটু কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে দেবে, দেখবে স্মেলের পরিমাণটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এত টেস্টি হয় একবার না করলে কিন্তু সেটা বুঝতে পারবে না। অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকের ভিডিও এতটুকুই, টাটা।